চাই না লুকানো ভালোবাসা, এই নীরবতা তো কথা বলবে। বলো আনোয়ার। গোপাল বণিক 34-36 বলতে থাকো, বলতে থাকো গোপাল। ব্যাক সাইড দেখাও। গোপাল 36, 44, 46 বলতে 48, 50 বলতে থাকো। গৌতম কুমার দাস বলতে 11টায়। আমি বলতে পারছি না কটায় আসবো, আজকে যেরকম দেরি হয়ে গেল কাজকর্ম করতে করতে, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আমি বলবো না, তোমাদের কথা, তোমাদের সময় আমি আসবো। আমি যে কোনো টাইমে আসতে বলো না, আমি সন্ধ্যা 7টায় তো অনেকদিন আসি, আজকে আসিনি। আমি কিন্তু সন্ধ্যা 7টায় কনফার্ম আসবো। যদি কালকে সকালে না করি তাহলে সন্ধ্যা 7টায় আসবো। আমি যদি ভোরবেলা না করি তাহলে সন্ধ্যা 7টায় আসবো, ঠিক আছে? প্রদীপ বেড়াটা। তুমি সেলাই করে দিয়ে যাবে। মিঠুন, মিঠুন দেবনাথ। মিঠুন দেবনাথ তোমাকে এই প্রথম দেখলাম মনে হয় আমার লাইভে, না গো? মিঠুন দেবনাথকে বলছি। হুম। চন্দন, বলো। বাবা, এই ভিডিওটা রিপিট করে দেখে নেবে, তাহলে দেখতে পাবে, ওকে? আমি তোমার মেম্বারশিপে ছিলাম, তুমি বলছো। ও, সেটাই বলছি, কোথায় যেন দেখেছিলাম তোমাকে। ঠিক ঠিক। ঠিক ঠিক। কেমন আছো বলো? বলো মিঠুন, কেমন আছো? চন্দন দাস, বলো। রজত, উঠে দাঁড়াবো। ওকে। ভালো নেই গো, কেন? আমাকে দেখে গরম লাগছে? তাহলে একটু ফ্যান চালিয়ে নাও। কি করে বলো, গরম লাগলে আমি আর কি করব? যাও একটু ফ্যানটা চালিয়ে নাও, আমি যেরকম হিটার চালিয়েছি তুমি ফ্যান চালাও, যাও। উঠে দাঁড়াবো, ওকে দাঁড়াচ্ছি, দাঁড়াও। মণিক কুমার মল্লিক, তুম হ্যালো, হাই। বলি তুমি শুধু ইউটিউব করো না, আরো কিছু সোশ্যাল মিডিয়া চালাই? দারুণ লাগছে তোমাকে আজ। ভালো লাগলো তোমার মুখে এই কথা শুনে, আমার ভালো লাগছে গৌতম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গৌতম। তুমি বারবার বলছো এই কথাটা, আমি উত্তর দিচ্ছি না ইচ্ছা করে, কিন্তু এখন উত্তর না দিয়ে পারলাম না। তোমার মুখে এই কথা শুনে দারুণ লাগলো। রিজু, অনেকদিন পরে দারুণ লাগছে মা তোমাকে। অনেকদিন পর রিজু, রিজু এই চ্যানেল ওই চ্যানেল ঘুরে বেড়াচ্ছে শুধু, আমি দেখেছি তোমাকে। আনোয়ার, বলো। ফুল বডি দেখাও, ওকে ওকে। তোমাকে অল সময় খুব মিস করছি। ও, আমি ব্যস্ত ছিলাম মা, ওকে ওকে, মেনে নিয়েছি তোমার কথা। আচ্ছা, ও আমাকে ফুল ড্রেস দেখতে চাইছে। ঠিক আছে, তার ক্যামেরাটা একটু সরাই। না সরালে তো হবে না, এখানটা করে রাখি।